বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনমুক্তি আন্দোলন। আপনি জানতে চেয়েছেন চট্টগ্রামের সিটি কলেজে গুপ্ত নিয়ে যে তুল কালাম, সেই সম্পর্কে আমার মন্তব্য কী। আমি আপনাকে শুধু বলতে চাচ্ছি যে এই যে রাজাকার, মির্জাপুর, আল শামস, আল বদর, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, ঠিক এগুলো যেমন এক একটা গালিতে পরিণত হয়েছে, গুপ্তও কিন্তু আজকে গালিতে পরিণত হয়েছে, এবং বডও বা বড বাহিনীও গালিতে পরিণত হয়েছে। এখন সেই কথাগুলো যদি কেউ লেখে, বলে, কাদের এটা গালিটা লাগবে? যারা এই অপকর্মের সাথে জড়িত, তারা সারা অন্যদের তো লাগার কথা না। আমি শুনি রাজাকার বিএনপিতে বেশি, গুপ্ত হচ্ছে তারেক রহমান বা আমাদের অনেকেই। তাইলে অন্যদের লাগবে কেন? অন্যরা কেন ক্ষিপ্ত হবে? অন্যরা কেন তেড়ে আসবে? কাউকে মারতে চাবে, কারো সমালোচনা করবে, নাম ধরে সমালোচনা করবে? এটার তো কোনো কারণ হতে পারে না। তাই আজকে প্রমাণিত হয়েছে যে ভারতে যেমন ৩০০ বছর পরও ওই মির্জাপুরের বংশধরদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, বাংলাদেশেও যারা 41 সালে, 71 সালে, 86 সালে, 90-এ বিরোধিতা করেছে, যারা আজকে রাজাকার, আলবদর, আলসাম, যুদ্ধ অপরাধী, এই বট বাহিনী, গুপ্ত, এদেরও নিষিদ্ধ হওয়া উচিত, এদেরও বিচার হওয়া উচিত। আমি অবাক হই যে কেমনে তর্ক বিতর্ক করে যে এগুলো সব বিএনপিতে রাজাকার, অমুক। তাহলে ওদের সমস্যাটা কী? তাহলে তো তাদের সমস্যা হবে। কত বড় এরা অ্যালার্জির মতো কাজ করতেছে, এটা আসলে এরা সফল। কারণ এরা 47 সালে এই ভূখণ্ডের বিরোধিতা করেছে, 71-এ বিরোধিতা করছে, 86-তে জাতীয় বেইমান হয়েছে সাথে সাথে যাইয়ে। এরা আসলে সব পারে। সবচেয়ে কথা হয়েছে যে এরা যে কী পরিমাণ মিথ্যাবাদী, এরা যে কত বড় মিথ্যুক। আমি দেখলাম বলল 1200 শহীদের বাড়িতে নাকি ওই দলের নেতা গেছে। আরে ভাই, সরকারিভাবে জরিপে 836 জন শহীদ হয়েছে। আপনি 1200 লোকের বাড়িতে গেলেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের সুখ দুঃখ শেয়ার করেছেন। তারপর আবার একজনের বাড়িতে একদিন গেলেও 1200 দিন লাগে। কয়দিন গেছেন? আবার বলে যে পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট কালাম সাহেব নাকি হাই স্কুল পার হয় নাই, তার দেশি বিদেশি আন্তর্জাতিক কত ডিগ্রি। আবার বলে মাহাতির আমিন নাকি এই ঢাকা মেডিকেলের ছাত্র ছিল। এই লোকটা সুন্দর সুন্দর কথা বলে আমাদের দলে কোনো দর্শক পাবেন না। অথচ আপনার টিভি চ্যানেলে, পত্রপত্রিকায় দেখেছেন যে আওয়ামী লীগের যে নেতারা চলে গেছে, তাদের বৌদের প্রতি ওই সংগঠনের নাকি হক আছে। বলছে কি এটা একটা জেলার আমির। আবার প্রবাসে যারা থাকে তাদের স্ত্রীদের ধরা পড়ছে, ওনাদের একজন নায়েবে আমির বলছে যে ধর্ষণের চাইতে পরকীয়া ভালো। আর পরশুদিন দেখলাম ভাইরাল হয়ে গেছে, সে স্বীকার করেছে যে আমার শয়তানে দাগা দিয়েছে, এই জন্য আমি মসজিদে উঠাই 6 বছরের মেয়েকে ধর্ষণ করেছি। নাউজুবিল্লাহ, কত বড় খারাপ। এরপর আরেকটা দেখলাম এক নেতা ওদের ছাগলও ধর্ষণ করছে। আল্লাহ, তুমি হেদায়েত দাও। আর একজন ইসলামিক স্কলার বড় বক্তৃতায় বলেছিল যে তুই যেই দেখ, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার দাদায় 5 বার চেয়ারম্যান, মানে 25 বছর, চাচায় আপন চাচায় 5 বার, তাহলে 25 বছর। অথচ সেইখানে যমুনা টিভি, টিবিসি, বিভিন্ন চ্যানেল গিয়ে দেখছে যে ওই বংশের চেয়ারম্যান তো দূরের কথা, এর চাচা দাদা তো দূরের কথা, কোনো লোক নির্বাচিত হয় না, মেম্বারও না, চেয়ারম্যান তো দূরের কথা। এবং সে সাইনবোর্ডের ছবি দিছে যে 72 সাল থেকে ওই বংশের কেউ নাই। এবং সেইখানে যারা ওই ইউনিয়নে ছিল তারাও বলছে।
কত বড় বাটফার! ইসলামী তাফসির করে আর নায়িকাদের কথা বলে, এই মহিলাদের কথা বলে, এই মহিলা এমপিদের কথা বলে, কত বড় বজ্জাত! আবার বলে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম সকালবেলা উঠে দেখি যে আপনার মদ দিয়ে কুলি করে, অথচ সেখানে বলছে যে সে জীবনে ওইটার ছাত্রই ছিল না। এরকম অহরহ মিথ্যে কথা। এদের দিয়ে আমি কি বলবো, সোজা কথা আপনাদেরকে বলতে চাই, এখন আপনার গুপ্ত একটা গালি হয়ে গেছে, বট বাইন একটা গালি। এটা যাদেরই লাগে তারাই এইটার সাথে জড়িত। তবে জনগণকে আমরা আবেদন জানাইতে চাই যে এরা যেহেতু সমাজ বিতর্কিত, এরা রাষ্ট্রবিরোধী, এরা মানুষদের পছন্দ করে না, তাই এখান থেকেও আমরা ফিরে আসি। ধন্যবাদ।